2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। একদিকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই দৃঢ় হয়, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক নেমে আসে তলানিতে। ভারতের দাদাগিরি ও একতরফা আচরণের ফলে বাংলাদেশি নাগরিকদের মধ্যে ভারত ভ্রমণের আগ্রহ কমে যায় এবং অনেকেই বিকল্প হিসেবে পাকিস্তানমুখী হয়ে ওঠেন। তবে সরাসরি ফ্লাইট না থাকায় এতদিন পাকিস্তান ভ্রমণ ছিল সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। তবে এবার চালু হলো বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট। ঢাকা করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে লাল সবুজের পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 29 জানুয়ারি এই রুটে ফ্লাইট চালু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা করাচি সরাসরি ফ্লাইটের অগ্রিম টিকিট বিক্রি শুরুর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন বৃহস্পতি ও শনিবার এই রুটে ফ্লাইট চলবে। ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত 8টায় ছেড়ে করাচিতে পৌঁছবে রাত 11টায়, আর করাচি থেকে দিবাগত রাত 12টায় ছেড়ে ঢাকায় পৌঁছবে ভোর 4:20 নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রুর মাধ্যমে নতুন ফ্লাইট পরিচালনা করা হবে। হজযাত্রা নির্বিঘ্নে করতে সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টার ফ্লাইট 2 মাস 10 দিন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিমান। তারপরে করাচি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিল। ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। তবে এই রুটে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা PI এর ফ্লাইট ছিল, কিন্তু লোকসানের কারণ দেখিয়ে 2018 সালে তা বন্ধ করে দেওয়া হয়। 2024 সালের গণ অভ্যুত্থানের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতির ধারায় গত বছর করাচি থেকে পণ্য নিয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়ে। এরপর পাকিস্তানের সরকারি বিমান পরিবহন সংস্থা এয়ারসিএল বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পায়। এখন বিমানও সরাসরি ফ্লাইট চালাতে যাচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।